জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগে বিচারকার্য চলছে। অভিযোগগুলো হলো: গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য। ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার ওপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়। হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। চানখারপুলে হত্যা। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৬ জন নিহত হন। এই ঘটনাতেও শেখ হাসিনা সহ ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা, তাদের মধ্যে ৫ জনের লাশ পুড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।